আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সচি। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঢাকাতে আসন্ন রমজান মাসে ন্যায্য দামে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এই কথা জানান। প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে 1 থেকে 28 রমজান পর্যন্ত ঢাকাতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম ও পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ব্রেস্ট ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় বিক্রয় হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডক্টর তাসনিম জারা। তিনি বলেন, তিনি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও তার চাচি নন। সোমবার সকালের দিকে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ও একটি মহল তাকে নিয়ে কতগুলো হাস্যকর মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, পাইলস, যৌন রোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট তিনি অনলাইনে বিক্রি করেন না। তার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সারা দেশে যত ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তাদের খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের শেষে সাংবাদিকদের এই কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে। সেই অনুযায়ী জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে। সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে। ফারুকী আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার সকালে গাজীপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠ্যাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক 2 দিনব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি বলেন, তাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে, সেটা তার ব্যাপার। হত্যা মামলা দিয়ে কেন সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে প্রশ্ন তুলে এর বিচার চাইলেন 71 টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানিতে তিনি এই কথা বলেন। ফারজানা রূপা আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে তাতে তাকে উস্কানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের, তিনি এর বিচার চান। বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে এ প্রশ্ন বিচারকের কাছে রাখেন। এর উত্তরে পিপি ফারুকী বলেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যে অপরাধী, আর যারা এই হত্যাকাণ্ডে সহায়তাকারী তারাও একই অপরাধী। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচি। ভালো থাকুন, সুস্থ থাকুন।